নমস্কার, আমি সমরেশ সরকার। আপনাদের সবাইকে আমার লার্নিং চ্যানেলে স্বাগত জানাই। তো বেসিক্যালি যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। তো আজকে আমাদের ডিসকাশন হচ্ছে যে আগামী দিনে মার্কেটটা কেমন থাকতে পারে, অর্থাৎ সোমবারের দিন। এবং লাস্ট যে আমরা এক্সপায়ারি হলো আমাদের সাপ্তাহিক এক্সপায়ারিটা হলো, তারপরে মার্কেটের যে এখন যে ক্লোজিং লাস্ট সেটা কেমন আছে। এবং তার সাথে সাথে আজকে আমি আপনাদের সামনে একটু চার্ট বিশ্লেষণ করেও দেখাবো। তো আপনারা যারা পুরানো আমার সাবস্ক্রাইবার তারা জানেন যে আমি শুধুমাত্র ক্যান্ডেলস্টিক বা চার্ট প্যাটার্নের উপর নির্ভর করে কোনো ট্রেডিং করি না। আমি এর সাথে সাথে আমাদের যে অপশন চেনের যে থিওরি কিছু আছে, যে আমার স্যারের থেকে শেখা, সেই থিওরি অনুযায়ী আমি ইন্টারডেতে ট্রেড করি। তো বেসিক্যালি আপনাদের সামনে, যেহেতু আপনারা ওই অপশন চেনটা যেহেতু পেইড অপশন চেন, আপনারা সেই অপশন চেনের যে থিওরি সেই থিওরিটা হয়তো জানেন না, সেই কারণে আপনাদের কাছে অপশন চেন হয়তো নেই, সেই কারণে আমি আপনাদের চার্ট অ্যানালাইজ করে দেখাচ্ছি। তো যারা যারা আহ আজকে আমাকে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি চান যে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে, কারণ আমার এর আগে একটা টেলিগ্রাম চ্যানেল ছিল, সেই চ্যানেলে আপনারা যুক্ত ছিলেন, পরবর্তীতে সেই চ্যানেলটা ডিলিট করতে হয়, অর্থাৎ আহ, কিছু কারণ বশত। তো নতুন একটা টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে, আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। আর ডেলি সকালবেলায় আমি চেষ্টা করি যে ফেসবুকে আপনাদের কিছু লেভেল দেওয়ার, তো ফেসবুকে আমি একটা ব্লগ হিসাবে আহ, লিখে দিই। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ফেসবুকেও যুক্ত হতে ভুলবেন না। তো চলুন আজকে আমরা দেখব যে আমাদের যে লাস্ট ট্রেডিং সেশন সেটা কেমন গেল। এবং তার সাথে সাথে আমরা একটু আলোচনা করব যে আপাতত দৃষ্টিতে মার্কেটের যে প্রেসার বা মার্কেট কিভাবে চলতে চাইছে সেটা নিয়েও একটু ডিসকাশন করব। বেসিক্যালি আপাতত দৃষ্টিতে গ্লোবাল বিষয়টা যদি দেখেন, তাহলে একটা ট্যারিফ ট্যারিফ একটা সমস্যা চলছে। তার মধ্যে ব্রিক্স যে দেশগুলো জানেন যে ব্রিক্স এর মধ্যে কোন কোন দেশগুলো পড়ে। ব্রিক্স এর মধ্যে যেমন হচ্ছে আপনার ব্রাজিল, আহ রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর সাউথ আফ্রিকা। এই চার পাঁচটা দেশ মিলে হচ্ছে একটা ব্রিক্স এর যে দেশ, সেই দেশ আহ, আছে। এবং এরা কি করছে, যে বেসিক্যালি ইউএস এর উপরে বা ইউএস যেভাবে এই ব্রিক্স এর সমস্ত দেশগুলির উপরে যেমন অ্যাটাক দিয়েছে বা ট্রেড তো সেই বিষয়ে এরা একসাথে হওয়ার চেষ্টা করছে এবং সবাই বন্ধুত্বপূর্ণ ভাবে আলোচনা করার চেষ্টা করছে। তাছাড়া লাস্ট একটা নিউজ ছিল যে পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারা একটা আলোচনায় বসতে চলছে, চাইছেন যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ সম্পর্ক ব্যাপারটা আছে সেই বিষয়টা নিয়ে। তো সব দিকে চোখ থাকবে। তাছাড়াও আমরা আজকে একটু উইকলি অ্যানালাইজ করব, এবং তার সাথে সাথে নিফটি এবং ব্যাংক নিফটিতে সোমবারে কি কি লেভেল আমরা আমাদের জন্য ইম্পর্টেন্ট লেভেল আছে সেগুলো নিয়ে একটু ডিসকাশন করছি। আর বেসিক্যালি অনেকেই হয়তো কিছু দিন ধরে দেখছেন যে তাদের পিএনএল বা অর্থাৎ যারা লং টাইম ইনভেস্টমেন্ট করছেন তারাও দেখছেন যে তাদের পোর্টফোলিও লাল। তো যারা, আমার কাছে একটাই কথা এই মুহূর্তে, যারা শর্ট টাইম ট্রেডার বা শর্ট টাইম হিসাবে মার্কেটে রাখতে চাইছিলেন টাকা, তো তারা দয়া করে এখন মার্কেটে টাকা ঢোকাবেন না। আর যারা লং টাইম ইনভেস্টমেন্ট করেন তো তারা অবশ্যই হচ্ছে এখনো তারা বাই অন ডিপ স্ট্র্যাটেজিতে আসতে পারেন। কারণ আমরা যারা লং টাইম রাখবো তারা ভাবি যে আমরা 8-10 বছরের জন্য বা তার বেশি সময় ধরে আমরা এটা পোর্টফোলিও মেনটেন করব, সেই কারণে। আর যারা শর্ট টাইম ইনভেস্টার আছেন তারা, তাদের সব থেকে ভালো হবে এই সময় মার্কেটে টাকা না দিয়ে ব্যাংকে টাকা রাখা। যত মার্কেট পড়বে, অনেকের প্রশ্ন ছিল যে যত এসআইপি কি বন্ধ করে দেবো। তো সব থেকে বড় এই প্রশ্নের উত্তর হচ্ছে যত মার্কেট পড়বে তত আপনি এসআইপির আপনার যে লিমিট সেটা বাড়াতে পারেন। তার কারণ হচ্ছে যত কম প্রাইসে আপনি অ্যাভারেজটা করতে পারবেন তত আপনার ভালো এসআইপির দিক থেকে। সুতরাং আপনি এখন চাইলে আপনার এসআইপি আরো ইউনিট বাড়াতে পারেন। তো আমি বেসিক্যালি যত মার্কেট পড়ে তত আমি আমার এসআইপি ইউনিট বাড়িয়ে দেই। তো আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই কথা বলবেন। মার্কেট যত পড়বে মার্কেটে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? মার্কেট যত পড়বে তত আপনার, যদি লং টাইম ইনভেস্টমেন্ট প্ল্যান থাকেন তাহলে তত আপনার ভালো, অর্থাৎ ভালো একটা অ্যাভারেজিং জায়গায় আসতে চলেছে। তো আগামী দিনে ফান্ডামেন্টাল কিছু রিজন থাকবে, যা পরিবর্তন হবে কিছু ফান্ডামেন্টাল। তো তার সাথে সাথে আমরাও আমাদের সেইভাবে আমাদের পোর্টফোলিও মেনটেন করব। এবং এবং ইকোনমির দিক থেকেও একটা প্রেশার আসতে পারে।
তো সেটা নিয়েও ঘাবড়ালে হবে না। আলটিমেট হচ্ছে আমরা যারা ইনভেস্টমেন্ট করি, লং টাইম ইনভেস্টমেন্ট করি, তাদের পক্ষেই ভালো যত মার্কেট নিচে আসবে। তো চলুন আজকে ডিসকাশন স্টার্ট করা যাক। তো আপনারা যে সামনে যে চার্টটা দেখছেন, এটা নিফটির চার্ট। আমরা এটাকে একটা উইকলি চার্টে প্রথমে দেখবো এবং তারপরে আস্তে আস্তে ছোট টাইম ফ্রেমে আসবো। দেখুন উইকলিতে দেখলে আমরা এর আগেও আমরা হাই করেছিলাম, হাই করে নিচের দিকে এসেছিলাম, আবার একটা রিটেস্টমেন্ট করে আবার নিচের দিকে এসেছিলাম, আবার মার্কেট এখান থেকে উপরে এসছে, আবার নিচের দিকে আসছে। ঠিক আছে। তো এই হচ্ছে আপাতত দৃষ্টিতে আমাদের যে ফেস, সেই ফেসটা চলছে। এবং তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে, দেখুন যে আমরা টপ থেকে, অর্থাৎ এই টপ থেকে মার্কেট দেখুন যে পর পর 6টা উইক আমরা একটা রেড ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছি, অর্থাৎ বিয়ার ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছি। ঠিক আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। 6 দিন মানে 6টা উইক আমরা লাল ক্যান্ডেলে অর্থাৎ বিয়ারে আমরা ক্লোজিং দিয়েছি। এর আগেও বেসিক্যালি যদি আপনারা দেখেন, এর আগেও যদি দেখেন যে এর আগেও ক্লোজিং দিয়েছি আমরা, 4-5 দিন পর পর দিয়েছি। কিন্তু তার মধ্যে একটা বিষয় হচ্ছে, আমরা একটা তার মধ্যে একটা সবুজ ক্যান্ডেল থাকে, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের দিন দেখুন একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে আবার মার্কেট রিজেকশন নিয়ে নিচে এসছে। তো এর আগে আফটার কোভিডের সময় পরপর 5 দিন, মানে পরপর 5 সপ্তাহ আমরা রেড ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছিলাম। মানে এইটাই কি কারণে বোঝাতে চাইছি, সেটা হচ্ছে 6টা সপ্তাহ আমরা এর আগে কখনো রেড ক্যান্ডেলে ক্লোজিং দিইনি। যদি 2008 সাল, 2002 সালের ব্যাপারটা আলাদা তখন। ঠিক আছে। এই দেখুন কোভিডের সময় কি হয়েছে, কোভিডের সময় এই যে 1, 2, 3, 4, 5, পরপর 5টা সপ্তাহ আমরা কোভিডের সময় উইকলিতে ক্লোজিং দিয়েছি। অর্থাৎ এই যে সময়টা চলছে, বা এই যে আহ আমাদের যে পরপর 5 সপ্তাহ আমরা যে 6 সপ্তাহ আমরা যে রেডে ক্লোজিং দিলাম, অর্থাৎ নিচের দিকে বিয়ার ক্যান্ডেলে ক্লোজিং দিলাম, এটা কিন্তু একটা ভাইটাল বিষয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং যারা, সেই কারণেই আমি এর আগে কথা বললাম যে যারা শর্ট টাইম ইনভেস্টমেন্ট করেন বা শর্ট টাইম ইনভেস্টর, তারা আপাতত দৃষ্টিতে মার্কেটে ইনভেস্ট করবেন না। যদি আপনি কোনো রকম যদিও আমার পক্ষ থেকে আপনার কোনো বাই সেল রিকমেন্ডেশন না, তবুও আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটুকু অভিজ্ঞতা আছে তার উপরে দিয়ে বলছি। তো এবার চলে আসি, যেহেতু 6টা সপ্তাহ আমরা নেগেটিভে এসেছি, তো এবার আমরা ইম্পর্টেন্ট লেভেল গুলো ডিসকাশন করবো। ঠিক আছে। আমরা যদি 30 মিনিটের ক্যান্ডেলে যাই, তাহলে আমরা প্রথমে কি করব, প্রিভিয়াস ডে লো অর্থাৎ শুক্রবারের যে ডে লো, সেখানে আমরা একটা সাপোর্ট জোন দেখতে পারি। ঠিক আছে। 5 মিনিটে দেখলে আরো বেশি ক্ল্যারিটি পান, তবে 15 মিনিটে আমি কেন দেখছি, নিচে যখন মার্কেট ডাউন ট্রেনে যাবে তখন টপ ধরতে হবে, সেই কারণে। আচ্ছা, 24,340-এর যে লেভেলটা মার্ক করতে পারেন। আর 24,000, 24,400-এর এই লেভেলটা আপনি মার্ক করতে পারেন। ঠিক আছে। নিফটিতে। ওকে। মার্কেট যদি 24,400-এর উপরে সাস্টেন করে, মানে এইভাবে যদি সাস্টেন করতে থাকে, 24,400-এর উপরে যদি এইভাবে সাস্টেন করতে থাকে, তাহলে কোনো বুলিশ প্রাইস অ্যাকশন বা বুলিশ আমরা থাকতে পারবো 15 মিনিটে, যদি মার্কেট উপরে সাস্টেন করে 24,400-এর উপরে 15 মিনিট সাস্টেন করলে আমরা বুলিশ ভিউ থাকবে। আমাদের প্রথম টার্গেট থাকবে টপ সাইডে 24,000, সরি, 24,470। ঠিক আছে। 465, 70, ওই 70-এর কাছাকাছি আমাদের প্রথম টার্গেট থাকবে। ঠিক আছে। সেকেন্ড টার্গেট ওপরে থাকবে 24,500।
24,500। ঠিক আছে, উপরের দিকে আমাদের এই টার্গেট দুটো থাকবে। এই যে, ঠিক আছে। আর এইটুকু আপনি কি করতে পারেন, এইটুকু আমি বেসিক্যালি যদি কোনো অপশন চেনে কোনো সিস্টেম পাই তাহলে ভালো, না হলে আমি এইটুকু নো ট্রেডিং জোন হিসাবে রাখবো। ঠিক আছে, নো ট্রেডিং জোন হিসাবে রাখবো। যদি মার্কেট গ্যাপ আপ খোলে তাহলে এই সাপোর্টটাকে আমরা সাপোর্ট ধরতে পারি, গ্যাপ আপ খুললে এই সাপোর্টটা সাপোর্ট ধরতে পারি, গ্যাপ ডাউন করলে এই সাপোর্টটাকে রেজিস্ট্যান্স হিসাবে ধরতে পারি। তবে গিফট নিফটি কিন্তু পজিটিভে চলছিল। ঠিক আছে, গিফট নিফটি কিন্তু পজিটিভ, সুতরাং গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। হ্যাঁ, তো আপনারা সেভাবে প্ল্যান করতে পারেন। ডাউন সাইডে প্ল্যান কি থাকবে, ডাউন সাইডে প্ল্যান থাকবে ডাউন সাইডে প্ল্যান থাকবে 24,400 যদি ভাঙে নিচের দিকে আসে এবং সাস্টেন করে 15 মিনিট নিচের দিকে, তাহলে প্রথম টার্গেট থাকবে, ক্ল্যারিটি নেওয়ার জন্য একটু বড় টাইম ফ্রেম ইউজ করতে হবে, অর্থাৎ 3 ঘন্টার টাইম ফ্রেম। 24,200 একটা লেভেল আপনি এখানে মার্ক করতে পারেন, তার কারণ হচ্ছে 24,200 100 EMA। ঠিক আছে, 100 EMA রিটেস্টমেন্ট রিটেস্ট করতে পারে। তাহলে আমরা নিচের দিকে যদি প্ল্যান করি তাহলে নিচের দিকে প্ল্যান করব কি, কেমন, যদি গ্যাপ ডাউন বা গ্যাপ আপ না হয়, নিচে যদি আসে মার্কেট, যদি এই সাপোর্ট যদি নিচে যদি মার্কেট ট্রেড করে 15 মিনিট, তাহলে আমরা সেল অন রাইসে যাব, প্রথম টার্গেটে এইখানেই থাকবে। ঠিক আছে, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন না হলে যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয় 24,400-র উপরে মার্কেট 15 মিনিট সাস্টেন করলে, তাহলে আমরা লং সাইডে যাব, প্রথম টার্গেট এটা, সেকেন্ড টার্গেট এটা। ঠিক আছে, ওকে, চলুন ব্যাংক নিফটি দেখে এবার। ব্যাংক নিফটির ক্ষেত্রেও তাই, 54,900 যে লেভেলটা, এই লেভেলটা একটা মার্ক করুন। 54,900 পিডিএল অর্থাৎ প্রিভিয়াস ডে লো। হ্যাঁ, 900, 54,900 লেভেলটা মার্ক করুন এবং উপরে একটা লেভেল মার্ক করুন, সেটা হচ্ছে এটা একটা সাপোর্টেড লেভেল মার্ক করুন, এবং উপরের যে লেভেলটা মার্ক করুন সেটা হচ্ছে এই লেভেলটা। 55,050-এর উপরে। ঠিক আছে, 55,050-এর উপরে যদি থাকে, এইটুকু আপনি, এই লেভেলটুকু আপনি নো ট্রেডিং লেভেল লাগাতে পারেন যদি অপশন বায়ার হন। উপরের দিকে যদি সাস্টেন করে, অর্থাৎ মার্কেট যদি এমন ভাবে সাস্টেন করে উপরের দিকে 15 মিনিট 55,050-এর উপরে মার্কেট সাস্টেন করে, তাহলে আমরা কি করব, আমরা উপরে বাই অন ডিপে যাব। বাই অন ডিপে কেমন, প্রথম টার্গেট থাকবে 55,200, সেকেন্ড টার্গেট আমরা রাখবো 55,300। ঠিক আছে, ডাউন সাইডে যদি আমরা আসি, আবার একটা বড় টাইম ফ্রেম নিতে হবে, কারণ ডাউন সাইডে, ডাউন সাইডে প্ল্যান যদি করি তাহলে ডাউন সাইডে প্ল্যান করব 54,000, 54,700, 54,698 ফার্স্ট টার্গেট। ঠিক আছে, টার্গেট অন, সেকেন্ড টার্গেট হবে এই 54,500। ঠিক আছে, এই এই চারটে লেভেল
আমরা উপরের দিকে এবং নিচের দিকে মার্ক করে রাখতে পারি। কেমন? ব্যাংক নিফটিতে এবং নিফটিতে। ঠিক আছে, যারা লং টাইম ট্রেডার তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, যারা এসআইপি করেন তাদেরও ভয় পাওয়ার একদম দরকার নেই। যারা শর্ট টাইম ট্রেডার বা শর্ট টাইম ইনভেস্টমেন্ট করেন তাদের এখন একটু স্টক মার্কেট থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে। তো তার কারণ হচ্ছে সামনে কিছু গ্লোবাল ইভেন্ট আমরা দেখতে চলেছি, এবং তার সাথে সাথে আমাদের এই যে ট্যারিফ ওয়ারটার জন্য বা ট্যারিফ লাগানোর জন্য ইকোনমিতে কিছু প্রেসার পড়তে চলেছে। সেই কারণে একটু বলা, সাবধানতা অবলম্বন করবেন, এবং সমস্ত আমার এই যে লেভেলগুলো আপনাদের শেয়ার করা, এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস। এটা কোনো বাই সেল রিকমেন্ডেশন না। স্টক মার্কেটে ট্রেডিং করতে গেলে আপনি সবার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন এবং আগে শিখে বুঝে তবেই মার্কেটে আসবেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি সবাই, বাবাই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।